খুন হত্যার বিচার যেন এই বাংলার মাটিতে আমরা গণমাধ্যম দেখতে পারি, জাতি দেখতে পারে, সঠিক তথ্য করে তদন্ত করে যেন আইনগত ব্যবস্থা নেওয়া হয়। সম্মানিত উপস্থিতি, আমরা প্রত্যাশা করছি, ইতিমধ্যে আমরা কিন্তু ধন্যবাদ জ্ঞাপন করেছি। কাজ করলে কাজ হয়, সেই কাজটা জানতে হয়, জানলে কাজ সহজ হয়। আমরা কিন্তু আজকের এই প্রতিবাদ আমাদের এই মানববন্ধন কর্মসূচিতে প্রশাসনকে আমরা ধন্যবাদ জানিয়েছি। দ্রুত অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তার করার কারণে এর দ্বারা দেশ এবং জাতি কিছুটা স্বস্তি বোধ করছে। আসামিদের গ্রেপ্তারে, ফুটেজধারী আসামি সন্ত্রাসীদের গ্রেপ্তারের কারণে দেশ এবং জাতি কিছুটা হলেও স্বস্তি বোধ করছে। সত্যিকার অর্থে স্বস্তি বোধ করবে তখনই তাদেরকে যদি দ্রুত বিচার ট্রাইব্যুনালে তাদের বিচার ব্যবস্থা করে সে বিচারটা যেন দেখে যেতে পারে। আমরা সাংবাদিকের সেই অসহায় পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। মহান রাব্বুল আলামিন তাদের পরিবারকে শোক এবং শক্তি সইবার তৌফিক দান করুক। এবং জাতির অন্তঃপ্রহরী আলোকিত বাংলাদেশ গড়ার জন্য যারা নিবেদিত, আপনাদের আমরা সকলে আর এক নয়, আমরা সকলে মিলেমিশে একাকার হতে চাই। একা হলো ব্যক্তি, দশে মিলে হয় শক্তি, শক্তিতে আসে গতি, গতিতে হয় উন্নতি। আমাদের উদ্দেশ্য সকলেরই আলোকিত বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ, শান্তির বাংলাদেশ গড়া। আমরা আপনাদের শ্রম, সময়, মেধার প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের নিহত সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত আসাদুজ্জামান তুহিন, প্রতিদিনের কাগজের সাংবাদিক এবং বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেনকে পাথর দিয়ে, ইট দিয়ে থেতলে দেওয়ায় এবং সেই মামলার আসামিদেরকেও আমরা গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। প্রশাসনকে আমরা ইতিমধ্যে ধন্যবাদ জানিয়েছি যে আসাদুজ্জামান তুহিনের হত্যাকারী সরাসরি অংশগ্রহণকারীদের প্রায় 6 থেকে 7 জনকে গ্রেপ্তার করেছে। আমরা চাই অনতিবিলম্বে বাংলাদেশের আলো পত্রিকার আনোয়ার হোসেনকে যারা পাথর দিয়ে থেতলে আঘাত করেছে তাদেরকে যেন দ্রুত গ্রেপ্তার করে প্রশাসন দৃষ্টান্ত রাখবে।